বাংলাদেশ ক্রিকেটে বড় সুখবর। ঠিক পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পরই আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে টাইগাররা। এক ধাপ এগিয়ে উঠে এসেছে বিশ্ব ক্রিকেটের গুরুত্বপূর্ণ এক অবস্থানে। এখন সামনে 2027 বিশ্বকাপ, আর এই র্যাঙ্কিংয়ে নির্ধারণ করবে সরাসরি খেলার সুযোগ। তাহলে কি দীর্ঘদিন পর কোনো বাছাই পর্ব ছাড়াই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নাকি সামনে আছে আরও কঠিন চ্যালেঞ্জ? কিভাবে এই র্যাঙ্কিং বদলে দিতে পারে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ, চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের পর দারুণ এক সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট। আইসিসির সর্বশেষ আপডেটে এক ধাপ এগিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এই অগ্রগতি হলে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল টাইগাররা। বর্তমান নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8টি দল সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পায়। তবে স্বাগতিক দেশ হিসেবে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়ে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবে, ফলে বাকি দলগুলোর জন্য র্যাঙ্কিংয়ের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই মুহূর্তে বাংলাদেশ নবম স্থানে থাকায় যদি তারা এই অবস্থান ধরে রাখতে পারে, তাহলে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আগ পর্যন্ত বাংলাদেশ ছিল 10 নম্বরে, তখন তাদের রেটিং পয়েন্ট ছিল 76। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ছিল 77 পয়েন্ট নিয়ে নবম স্থানে। কিন্তু পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশকে এনে দিয়েছে বড় সুবিধা। 3 রেটিং পয়েন্ট বাড়িয়ে এখন তাদের পয়েন্ট দাঁড়িয়েছে 79। ফলে তারা ওয়েস্ট ইন্ডিজকে টপকে উঠে এসেছে নবম স্থানে। অন্যদিকে সিরিজ হারের কারণে পাকিস্তান কিছু রেটিং পয়েন্ট হারালেও তাদের অবস্থানে বড় কোনো পরিবর্তন হয়নি। এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই অবস্থান ধরে রাখা এবং আরও উন্নতি করা। বর্তমানে অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখনও 9 রেটিং পয়েন্ট, তাই খুব দ্রুত তাদের টপ 8-এ উঠে আসা কঠিন হলেও অসম্ভব নয়। তবে সামনে আসছে একটি বড় সুযোগ। আগামী মাসে নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে আসছে। এই সিরিজে 3টি ওয়ানডে এবং 3টি টি20 ম্যাচ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 17, 20 এবং 23 এপ্রিল। এই সিরিজে কিউইদের অনেক শীর্ষ খেলোয়াড় অনুপস্থিত থাকতে পারে, কারণ তারা আইপিএল এবং অন্যান্য লিগে ব্যস্ত থাকবে। এটি বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ। শক্তিশালী নিউজিল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট আরও বাড়বে এবং র্যাঙ্কিংয়ে আরও উন্নতির সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটি এখন আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় সেই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের সামনে এখন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দুটোই সমানভাবে রয়েছে। র্যাঙ্কিংয়ে এই অগ্রগতি শুধু একটি সংখ্যা নয়, বরং ভবিষ্যতের বড় স্বপ্নের দরজা খুলে দিয়েছে। এখন দেখার বিষয়ে টাইগাররা এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারে এবং 2027 বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কিনা।